হামজা কারা জবর আ, নুন জের নি, আনি। ইয়া জবর ইয়া, আনিয়া। তা দুই জের তিন, আনিয়াতিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সহিহ শুদ্ধ কোরআন শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পূর্বে আমরা আলোচনা করেছি হরকত, তানবিন, মদের হরকত, মদ, লিন। হরকত হচ্ছে জবর জের পেশ, এগুলোকে তাড়াতাড়ি পড়তে হবে। তানবিন হচ্ছে দুই জবর দুই জের দুই পেশ, এগুলোকেও তাড়াতাড়ি পড়তে হবে। মদের হরকতকে একালি প্রেনে পড়তে হবে, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ। আর মদ জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জজমলা ওয়াও, জেরের বাম পাশে জজমলা ইয়া, এগুলো হচ্ছে মদের হরফ, এগুলো হলে একালি প্রেনে পড়তে হবে। আর জবরের বাম পাশে জজমলা ওয়াও, জবরের বাম পাশে জজমলা ইয়া হলে লিনের হরফ, এগুলোকে তাড়াতাড়ি পড়তে হবে। আজকে আমরা দেখব হরকত থেকে লিনের হরফ পর্যন্ত সবগুলো দিয়ে শব্দ গঠন। এখানে আমরা দেখতে পাচ্ছি হামজার উপর খাড়া জবর, মিমের উপর জবর, নুনের উপর জবর। হামজার উপর খাড়া জবর, এটা মদের হরকত একালি প্রেনে পড়তে হবে। হামজা খাড়া জবর আ, মিমের উপর জবর, এটা হচ্ছে হরকত, তাড়াতাড়ি পড়তে হবে। মিম জবর মা। নুনের উপর জবর, এটা হচ্ছে হরকত, তাড়াতাড়ি পড়তে হবে। আমানা। হামজার উপরে খাড়া জবর, একালি প্রেনে পড়তে হবে। ওয়াওর উপরে খাড়া জবর, একালি প্রেনে পড়তে হবে। আওয়া। হামজা কারা জবর আ, নুন জের নি, আনি। ইয়া জবর ইয়া, আনিয়া। তা দুই জের তিন, আনিয়াতিন। হামজা খাড়া জের ই, লাম খাড়া জবর লা, ইলা। ফাজের ফি, ইলাফি। হামজা ইয়া জবর আই, নুন জবর না, আইনা। বাজের বি, হা কারাজের হি, বিহি। জিম আলিফ জবর জা, হামজা জবর আ, জা আ। আমরা এই যে উপরে যে চিহ্নটা আছে, এটা হচ্ছে চার আলিফ প্রাণের চিহ্ন, এই জন্য আমরা যাকে চার আলিফ পেনেছি। জিম আলিফ কারাজের জি, হামজা জবর আ, জি আ। জিম ওয়াও পেশ জু, এটা হচ্ছে মদের হরফ। কিভাবে বুঝলাম? পেশের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ। আইন দুই জের আইন, তানবিন তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে জিম ওয়াও পেশ জু, আইন দুই জের আইন, জু ইন। হ ওয়াও জবর হউ, এটা হচ্ছে জবরের বাম পাশে জজমলা ওয়াও, লিনের হরফ, তাড়াতাড়ি পড়তে হবে। ফা দুই জের ফিন, তানবিন তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে হ ওয়াও জবর হউ, ফা দুই জের ফিন, হউ ফিন। হ ইয়া জবর খাই, জবরের বাম পাশে জজমলা ইয়া, লিনের হরফ, তাড়াতাড়ি পড়তে হবে। র দুই পেশ রুন, তানবিন তাড়াতাড়ি পড়তে হবে। খায়রুন। দালের উপর খাড়া জবর, একালিফ টেনে পড়তে হবে, এটা মদের হরকত। ওয়াওয়ের উপরে উল্টা পেশ, এটাকেও একালিফ টেনে পড়তে হবে, এটাও হচ্ছে মদের হরকত। দাল পেশ তু, এটা হচ্ছে হরকত, তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে দাল খাড়া জবর দা, ওয়াও উল্টা পেশ উ, দা উ। দাল পেশ দু, দা উ দু। দালের উপরে খাড়া জবর, লামের নিচে জের, কাফের উপরে জবর। তাহলে রাকে কালিফ টেনে পড়তে হবে, লিকে তাড়াতাড়ি পড়তে হবে, কাকে তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে যালিকা। র জবর র, দত ওয়াও পেশ দু, রদু। তাহলে রকে আমরা তাড়াতাড়ি পড়লাম র, কেননা রর উপরে জবর আসলো। দু, এটা হচ্ছে পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ, এই জন্য আমরা এক আলিফ টেনে পড়লাম। তো রদু। শিন আলিফ জবর শা, হামজা জবর আ, শা আ। চার আলিফ টানের চিহ্ন আসার কারণে শাকে আমরা চার আলিফ টানলাম। আজকে এই পর্যন্ত, পরবর্তী ক্লাস শুরু না হওয়া পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।